Hello, my dear students. Today we are going to study the lesson 1 of class 5 Butterfly book. Butterfly বইয়ের আমরা lesson 1 ইন্ডিয়া সুপার পাওয়ার ইন ক্রিকেট এই চ্যাপ্টারটা পড়বো। এর সাথে আমরা হচ্ছে অ্যাক্টিভিটি 1 এবং 2 কমপ্লিট করব। এখানটা আছে হচ্ছে পেজ নাম্বার 10, 11 এবং 12 তিনটা পেজের আমরা এখানটায় কমপ্লিট করব। তো ফার্স্ট হচ্ছে আমরা lesson 1 চলে যাব। তো ওপেন ইউর বুক অ্যান্ড কিপ ইউর নোটবুক রেডি for this. So India superpower in cricket. Let's begin. Which game do you like most? তোমার কোন গেমটা সবথেকে বেশি ভালো লাগে? Look at this picture. এখানে দেখো, ওখানে যে পিকচারটা দেওয়া আছে। So who is your favorite cricketer? তোমার ফেভারিট ক্রিকেটার কে? আচ্ছা, লেটস রিড। এবারে আমরা চ্যাপ্টারটা পড়বো। লেটস রিড। রাহুল ইজ ভেরি এক্সাইটেড। রাহুল খুবই এক্সাইটেড টুডে। এক্সাইটেড মানে হচ্ছে উত্তেজিত হয়ে থাকা। রাহুল ইজ ভেরি এক্সাইটেড টুডে। হি হ্যাজ জাস্ট ফিনিশড ওয়াচিং এ ক্রিকেট ম্যাচ। সে আজ জাস্ট ক্রিকেট ম্যাচ। এখানে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। দেখো হচ্ছে হ্যাজ আছে আর হচ্ছে মেন ভার্ব যেটা ফিনিশ করা তার পাস্ট পার্টিসিপল আছে। সেক্ষেত্রে এইভাবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। প্রেজেন্ট পারফেক্ট টেন্স হচ্ছে সাবজেক্ট ওয়াইজ হ্যাজ অথবা হ্যাভ আসবে আর মেইন ভার্বের যে পাস্ট পার্টিসিপল আসবে। তো এটা হি হ্যাজ জাস্ট ফিনিশড ওয়াচিং এ ক্রিকেট ম্যাচ। একটা ক্রিকেট ম্যাচ দেখা শেষ করেছে। ইন হুইচ ইন্ডিয়া বিট ইংল্যান্ড। যেখানে ইন্ডিয়া বিট মানে কি হারানো, হারিয়েছে কাকে? ইংল্যান্ডকে ইন এ ক্লোজ ফিনিশ, খুব কাছাকাছি একটা বা টাই ম্যাচে হারিয়েছে। ইন্ডিয়া ইজ ফাইনালি এ সুপার পাওয়ার ইন ক্রিকেট নাও, হি এক্সক্লেইমড ইন গ্লি। গ্লি কথার অর্থ কি? গ্লি হচ্ছে আনন্দ। এক্সক্লেম মানে চিৎকার করে উঠলো। ক্রাই, CRY, ক্রাই মানে চিৎকার করে ওঠা। গ্লি হচ্ছে আনন্দ, আনন্দ বা জয় হতে পারে। প্লেজার, PLEASURE, প্লেজার মানে আনন্দ। এগুলো হচ্ছে ইংলিশ টু ইংলিশ। তো সে আনন্দে চিৎকার করে উঠলো যে ইন্ডিয়া ইজ নাও সুপার পাওয়ার ইন ক্রিকেট। হিজ ফাদার, তার বাবা, সেইড, তার বাবা বলল যে, রাহুলের বাবা বলল যে দ্যাটস রাইট, ঠিক বলেছো। বাট অল দিস স্টার্টেড, এই যে এই সমস্ত কিছু শুরু হয়েছিল, অল দিস স্টার্টেড ওয়ে ব্যাক ইন 1983। এগুলো হচ্ছে শুরু হয়েছিল 1983 সালে। 1983 সালে হোয়েন ইন্ডিয়া বিট ওয়েস্ট ইন্ডিজ, যখন ইন্ডিয়া হারিয়েছিল ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছিল। টু লিফট দ্য ওয়ার্ল্ড কাপ ফর দ্য ফার্স্ট টাইমের জন্য যে ওয়ার্ল্ড কাপ পেয়েছিল ইন্ডিয়া ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে। এই যে কপিল দেব হাতে ট্রফি নিয়ে দাঁড়িয়ে আছে। তো রাহুলস ফাদার এ গ্রেট ক্রিকেট লাভার লাইক হিম। রাহুলের বাবা হচ্ছে একজন খুবই ক্রিকেটের ভক্ত। হ্যান্ডেড হিম এ ইয়েলোইশ মানে হলুদ হয়ে গেছে এরকম একটা পেপার দিল। নিউজ পেপার কাটিং রাহুলকে দিল। হোয়াটস দিস, এটা কি? তো রাহুল আস্কড হিজ ফাদার, রাহুল তার বাবাকে জিজ্ঞেস করছো হোয়াট ইজ দিস? দিস ইজ ফ্রম এ নিউজ পেপার। এবার ওর বাবা বলছে যে দিস ইজ ফ্রম এ নিউজ পেপার অফ 26 জুন 1983। 1983 সালের 26 জুনের একটা নিউজ পেপার কাটিং। জাস্ট দ্যাট ডে উইদিন ইন্ডিয়া উইনের পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্সে হচ্ছে উইন, WIN, উইন, পাস্ট টেন্সে ওন দ্য ওয়ার্ল্ড কাপ ক্রিকেট ফর দ্য ফার্স্ট টাইম ইন্ডিয়া উইদিন ওয়ার্ল্ড কাপ জিতেছিল। হিজ ফাদার রিপ্লাইড উইথ এ স্মাইল, তার বাবা একটা হাসতে হাসতে এই কথা বলল। আই ওয়াজ ইন ক্লাস 7, রাহুলের বাবা তখন ছিল ক্লাস 7-এ তখন। অ্যান্ড আই হ্যাভ কেপ্ট ইট উইথ মি অল দিস ডেজ, এতদিন ধরে আমি এইটা আমার কাছে রেখে দিয়েছিলাম। গো থ্রু বলছে গো থ্রু ইট গো থ্রু মানে হচ্ছে পড়া, এটা হচ্ছে একটা ফ্রেজাল ভার্ব। মানে রিড যে পড়া জানি আমরা, তার একটা ফ্রেজাল ভার্ব হচ্ছে গো থ্রু ইট অ্যান্ড টেল মি, এবং আমাকে বলো হাউ ইউ ফিল অ্যাবাউট ইট, তুমি এটা পড়ে বলো যে কেমন লাগছে তোমাকে। হি অ্যাডেড, সে বলল। আফটার ডিনারের পর রাহুল স্টার্টেড রিডিং দ্য ওল্ড ইয়েলোইশ পেপার কাটিং। পুরনো ইয়েলোইশ মানে অনেক দিন পেপার থাকলে কি হয়, পেপারটা পুরনো হয়ে গেলে হলুদ টাইপের হয়ে যায়, সেটা বলছে ওল্ড ইয়েলোইশ পেপার কাটিংটা সে পড়া শুরু করলো।
হি লার্ন দ্যাট, সে জানলো যে অন 25 জুন, 25 জুন 1983 সালে লর্ডের মাঠে দ্য ফেমাস ক্রিকেট গ্রাউন্ড ইন ইংল্যান্ডের বিখ্যাত মাঠ লর্ডস ওয়াজ ফুললি প্যাকড, পুরোপুরি ফুললি প্যাকড কথার অর্থ হচ্ছে পুরো ভর্তি হয়ে গিয়েছিল, ফর দ্য ফাইনাল শোয়ের জন্য পুরো ভর্তি হয়ে গেছে। থাউজেন্ডস অফ পিপল, এই যে থাউজেন্ডস অফ মানে হচ্ছে হাজার পিপল, যেমন হচ্ছে হান্ড্রেডস অফ যদি লেখা থাকে HUNDREDS, হান্ড্রেডস অফ মানে শত বা লাখস অফ যদি থাকে তখন লাখ হয়ে যায়। তো থাউজেন্ডস অফ পিপল মানে হাজার পিপল কেম টু ওয়াচ দ্য ম্যাচ, এই ম্যাচটা দেখতে এসেছিলো। ইট ওয়াজ গ্র্যান্ড ইভেন্ট, এটা ছিল একটা বেশ বড় একটা ইভেন্ট। আফটার এ পিরিয়ড অফ 4 ইয়ার্স, 4 বছর পর হচ্ছে এই বিশ্বকাপ ক্রিকেট হয়, তোমরা এটা জানো। সিন্স দ্য লাস্ট ওয়ার্ল্ড কাপ ফাইনাল ইন 1979, 1979 সালে যে লাস্ট হয়েছিল, তারপরে 1983, 4 বছর পর এটা ছিল একটা গ্র্যান্ড ইভেন্ট এবং থাউজেন্ডস অফ পিপল কেম টু ওয়াচ দিস ম্যাচ। এবার হচ্ছে ওয়ার্ড ট্রোব, ওয়ার্ডগুলো কী বলছে এখানে যে নতুন ওয়ার্ড আছে। 1 নম্বর হচ্ছে সুপার পাওয়ার মানে হচ্ছে হ্যাভিং দ্য গ্রেটেস্ট পাওয়ার, অনেক বেশি পাওয়ার থাকা, ক্ষমতা থাকা। গ্লি হচ্ছে জয়, যেটা বলেছিলাম জয় হচ্ছে প্লেজার হয়, PLEASURE, প্লেজার মানে আনন্দ। আচ্ছা, পেপার কাটিং হচ্ছে পার্ট অফ এ নিউজ পেপার, একটা নিউজ পেপারের একটা অংশ যেটা হচ্ছে কাটা হয়েছে অ্যান্ড কেপ্ট ফর ফিউচার রেফারেন্সের জন্য রেখে দেওয়া হয়েছে। তো আমাদের এই চ্যাপ্টারটা পড়া হয়ে গেল। এবার আমরা অ্যাক্টিভিটিগুলো করবো, এখানটায় যে কোশ্চেনগুলো দেওয়া আছে। ফার্স্ট দেখো হচ্ছে অ্যাক্টিভিটি 1 দিয়েছে, বলছে লেটস কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস, এগুলো কমপ্লিট করতে হবে। ইন্ডিয়া ইজ নাও ড্যাশ দেওয়া আছে, তাহলে ইন্ডিয়া ইজ নাও কি, ইন্ডিয়া ইজ নাও এ সুপার পাওয়ার, সুপার পাওয়ার ইন ক্রিকেট। ইন্ডিয়া ইজ নাও এ সুপার পাওয়ার ইন ক্রিকেট, ইন্ডিয়া হচ্ছে এখন ক্রিকেট একটা সুপার পাওয়ার। তো এ হলো। এবার বিয়েটা বলছে ইন্ডিয়াস ফার্স্ট ওয়ার্ল্ড কাপ ভিক্টোরি ওয়াজ ইন দ্য ইয়ার, কোন সালে পেয়েছিল ইন্ডিয়া ফার্স্ট ওয়ার্ল্ড কাপ, হচ্ছে 1983, 1983 সালে ফার্স্ট ওয়ার্ল্ড কাপ পেয়েছিল। পরেরটা হচ্ছে নাম্বার সি, বলছে ড্যাশ পিপল কেম টু ওয়াচ দ্য 83 ফাইনাল, 83 যে ফাইনাল, সেই ফাইনাল দেখতে কত লোক এসেছিল, এখন আমরা আগেই দেখেছি, সেটা হচ্ছে থাউজেন্ডস অফ, THOUSANDS, থাউজেন্ডস অফ মানে হাজার লোক এসেছিল ওখানটায় এই ম্যাচটা 83-র ফাইনাল ম্যাচ দেখতে। ওকে, আমরা নেক্সট করব। ABC হয়ে গেল, এবার ডিএটা করব। ডিএটা বলছে যে দেয়ার ইজ এ গ্যাপ, একটা ফাঁক আছে, অফ ড্যাশ ইয়ার্স বিটুইন এনি টু ওয়ার্ল্ড কাপ টুর্নামেন্ট, দুটো ওয়ার্ল্ড কাপ টুর্নামেন্টের মধ্যে গ্যাপ থাকে। কত গ্যাপ থাকে তোমরা জানো, এটা হচ্ছে 4 ইয়ার্স গ্যাপ থাকে দুটো ওয়ার্ল্ড কাপ টুর্নামেন্টের মধ্যে। ওকে, এবার আমরা নেক্সট দেখব অ্যাক্টিভিটি 2 কমপ্লিট করব। বলছি যে লেটস রাইট T ফর ট্রু অ্যান্ড F ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস, এখানে যে বক্সগুলো দেওয়া আছে ডান দিকে, সেই বক্সের মধ্যে যেটা ট্রু তার জন্য T লিখতে হবে এবং যেটা ফলস তার জন্য F লিখতে হবে। তো ফার্স্ট কোশ্চেন যেটা বলছে দেখো, ইন্ডিয়া হ্যাজ ইমপ্রুভড ইন ক্রিকেট ওভার দ্য ইয়ার্স, ইন্ডিয়া হ্যাজ ইমপ্রুভ করেছে বা উন্নতি করেছে ইন ক্রিকেট ওভার দ্য ইয়ার্স, মানে বছর পর বছর ইন্ডিয়া উন্নতি করেছে ক্রিকেটে। তো এটা একদমই ট্রু, তো আমরা এটা লিখব টি, ফার্স্ট কোশ্চেন হয়ে গেল। দ্বিতীয় হচ্ছে রাহুলস ফাদার ডাজ নট লাইক স্পোর্টস অ্যান্ড গেম, বলছে যে রাহুলের বাবা ডাজ নট লাইক মানে পছন্দ করে না, স্পোর্টস গেমস এগুলো পছন্দ করে না। তো এটা তো ফলস, কারণ তার বাবা হচ্ছে 1983 যে ওয়ার্ল্ড কাপ ক্রিকেটের পর যে পেপারে বেরিয়েছিল সেটা পর্যন্ত রেখে দিয়েছিল। তো সি ইজ এ বড় ফ্যান অফ ক্রিকেট বা গেমসের ফ্যান, সেই কারণে এটা হচ্ছে ফলস। নাম্বার 2 হয়ে গেল, বি হয়ে গেল। এবার হচ্ছে 3 নম্বর হচ্ছে ইন্ডিয়া ওন দ্য ফার্স্ট ওয়ার্ল্ড কাপ ইন দ্য 80s, এটা হচ্ছে 80s বলছে, 80টা হচ্ছে দ্য ডিকেড, 80s বলছে দ্য ডিকেড স্প্যানিং ফ্রম জানুয়ারি 1 থেকে
জানুয়ারি 1, 1980। এখানে যে 80s বলতে বোঝায় যে জানুয়ারি 1 জানুয়ারি 1980 টু 31 ডিসেম্বর 1989, এই পর্যন্ত যে সময়টা সেটা হচ্ছে 80s বোঝায়। জানুয়ারি 1980 থেকে 31 ডিসেম্বর 1989 পর্যন্ত এই যে ডিকেডটা 10টা বছর, সেটা হচ্ছে দ্য ডিকেড। এগুলো 10টা বছরকে বলা হয় ডিকেড, DECADE, এটা সি, হ্যাঁ, ডিকেড। তো 80s যে ডিকেড সেই ডিকেডে বলা হচ্ছে 80s বলতে বোঝায় জানুয়ারি 1, 1980 থেকে 31 ডিসেম্বর 1989 পর্যন্ত এই যে পিরিয়ডটা সেটাকে বলা হয়। তো ইন্ডিয়া ওন দ্য ফার্স্ট ওয়ার্ল্ড কাপ ইন দ্য 80s, তো এইটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের ট্রু। 1983 সালে পেয়েছিল এই সময়ের মধ্যে। 4 নম্বর বলছে ইন 1983, 1983 সালে দ্য ওয়ার্ল্ড কাপ ম্যাচেস উইয়ার প্লেড ইন ইংল্যান্ডে হয়েছিল। কারণ এখানে আমরা দেখেছি যে ফাইনালটা হয়েছিল লর্ডসে, ইংল্যান্ডের লর্ডসে। তো এটাও কি, এটা হচ্ছে ট্রু। সো আমাদের এখানটায় অ্যাক্টিভিটি 2 কমপ্লিট হয়ে গেল। নেক্সট ভিডিওতে আমরা পরবর্তী চ্যাপ্টারগুলো পড়ব। তো if you understand this chapter, please comment yes sir, and don't forget to practice regularly. Okay, thank you.